নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। গত বছর পাঞ্জাবের ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে ঘিরে ভারতে জঙ্গি মডিউলারদের নিয়ে দেশ জুড়ে তোলপাড় হয়েছিল। এবার পূর্ব বর্ধমানে জঙ্গি কার্যকলাপের অভিযোগে গ্রেফতার অর্পিতা সরকারকে ঘিরে সেই রকমই রহস্য দানা বাঁধছে। তার প্রেমিক হামিম মণ্ডলের সঙ্গে অর্পিতা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন পুলিশ আধিকারিক এবং রাজনীতিককে নিশানা করছিল বলে ইতিমধ্যেই জানিয়েছে এসটিএফ। এমনকি এই চক্র যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভেও নাশকতার ছক কষেছিল। স্বাভাবিকভাবেই এই চক্রের সঙ্গে যুক্ত লাস্যময়ী অর্পিতাকে ঘিরে রহস্য দানা বাঁধছে। তাই প্রশ্ন, কে এই অর্পিতা? আমরা তার ঠিকুজে সন্ধানে যাব। তবে এ বিষয়ে আমরা কথা বলে নেব ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সঙ্গে। তবে তার আগে রাজ্যে জেম জঙ্গি নেটওয়ার্ক নিয়ে যে চাপানোতর তৈরি হয়েছে সে বিষয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং কুণাল ঘোষ তারা কি বলেছেন শুনব। Shocking and alarming, and my department's MOS son, they had planned to kidnap my chief minister, our chief minister, dynamic chief minister, Jono Neta, the mass leader. I know, he is always with the people, grounded, mixing with the people, but we are afraid of these terrorists. We want Honorable Chief Minister to use a jammer where he is going, to use bulletproof jacket, bulletproof car. Because, this culture of terrorism was inducted long back, 15 and more years back into Bengal. TMC MLAs shared the stage with PFI leader. PFI is a banned organization, a terrorist organization, and TMC leaders shared the stage. So we know what happened. Mamata Banerjee and TMC party played with the security of 10-11 crore people of Bengal and 140 crore people of Bharat. We will not allow that. ये मिनिस्टर ऑफ स्टेट होम अफेयर्स पार्लियामेंट में स्टेटमेंट कर दिया था 14 स्टेट्स में इसी तरह लोगों का आना जाना है। तो देश का अंदर में हमारा फेडरल स्ट्रक्चर में एक स्टेट से दूसरा स्टेट जाना कोई बड़ा बात नहीं है। तो एक्सट्रीमिस्ट लोग अगर ये ऐसे घूमते रहे हैं, कहां पर एक प्रोटेक्शन ले लिया, कहां पर एक शेल्टर ले लिया, हमारे कॉमन पीपल का देश में वो एक किराए पे घर ले लिया, तो ये तो सेंट्रल इंटेलिजेंस को मॉनिटर करना पड़ेगा। আমরা শুনলাম পূর্ব বর্ধমানের জঙ্গি চক্র নিয়ে প্রশাসনিক এবং রাজনৈতিক মন্তব্য। কিন্তু আমাদের জিজ্ঞাসা, কেন এই ধরনের জঙ্গি কার্যকলাপে বারবার তরুণীরা জড়িয়ে পড়ছেন? আমরা জ্যোতি মালহোত্রার কথা জেনেছিলাম, এবার সামনে এলো অর্পিতা সরকার। কি জানা যাচ্ছে এই তরুণীর সম্পর্কে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, এই যে অর্পিতা সরকার, এই অর্পিতা সরকারকে সম্পর্কে, তার সম্পর্কে ঠিক কি জানা যাচ্ছে? না, অর্পিতা সম্পর্কে যেটা জানা যাচ্ছে সেটা যে এই অর্পিতা সরকার খুব সাদামাটা সাধারণ ঘরের একজন মেয়ে। তো কিন্তু ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। এই মেয়েটি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী ছিল। তার নেশা হচ্ছে মডেলিং ছিল, মডেলিং করতে ভালোবাসতো এবং সেই সঙ্গে বাইক চালাতো এবং বাইক নিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তো এই যে এই রকম ধরনের যারা হয়, যারা একটু মহিলাদের মধ্যে যারা একটু উচ্চাকাঙ্ক্ষী, হ্যাঁ, বা এই যে বাইক চালানো, মডেলিং করা, এগুলো করতে গেলে যেটা হয় সেটার জন্য প্রয়োজন হচ্ছে অর্থের। আর এই অর্থের প্রয়োজনে আমরা যদি একটু ওর পেছন দিকটা দেখি যে এক মানে অ্যাকচুয়ালি ওই অর্থের লোভেই কিন্তু সে এই রকম একটা চক্রের সাথে সে জড়িয়ে পড়েছে। কিন্তু কি হয়, এরা একটু প্রত্যন্ত জায়গা থেকে তো আসা, ফলে এই আমরা যেরকম শহরে মানুষ বা শহরে মেয়েরা যেরকম হয়, প্রত্যন্ত অঞ্চলের এইসব মেয়েগুলো কিন্তু সেরকম হয় না। তারা ভাবে যে হয়তো এই যে তার যে মানে অর্থের প্রয়োজন হচ্ছে, সেই অর্থের প্রয়োজন যেন তেন প্রকারেণ সে কোনো কাজের বিনিময়ে সে করে দিচ্ছে এবং তাদেরকে সেভাবেই
ট্র্যাপ পাতা হয়, সেই ট্র্যাপেই তারা পা দেয়। যেরকম আমরা যদি দেখি সুন্দরবন বা প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের যেভাবে পাচার করা হয়, ঠিক একইভাবে এই জঙ্গি কার্যকলাপে এরকম সুন্দরী মহিলাদের কিন্তু ব্যবহার করা হয়। সুন্দরী, লোভী, উচ্চাকাঙ্ক্ষী এইরকম মহিলাদের আর ব্যবহার করা হয়, যেটা ছিল অর্পিতা। এবং শুধু তাই নয়, এরা যে কোনো সময় পুরুষদের বা যে কোনো জায়গায়, মানে যেহেতু সুন্দরী, একটা চটপটে কথা বলতে পারে, তাই তাদেরকে সেভাবে গ্রুমও করা হয়। গ্রুম করে তাদেরকে সেরকমভাবে ট্রেনিং দেওয়া হয়, এবং তারা যে কোনো জায়গায় যে কারোর সাথে তারা মেলামেশা করতে পারে, অর্থাৎ চট করে মানুষের সঙ্গে মিশে যেতে পারে, বা আলাপ পরিচয় এমনভাবে করবে, করে তাকে এমনভাবে আহ, আহ, তার প্রতি আকৃষ্ট করবে, যে আকৃষ্ট করার ক্ষমতা কিন্তু এদের একটা আছে। তো ফলে এদেরকে কিন্তু টার্গেট করে এই জঙ্গি গোষ্ঠীগুলো, যাদের মধ্যে অন্যতম হচ্ছে এই অর্পিতা। আমরা যদি দেখি, অর্পিতার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক থেকে কিছুটা দূরে, ফিডার ক্যানেল যেটা রয়েছে ঝাড়খণ্ড, অর্থাৎ ঠিক মানে বেঙ্গল এবং ঝাড়খণ্ডের যে সীমানা মুর্শিদাবাদে, সেখানেই কিন্তু সেই ঝাড়খণ্ডেই তার বাড়ি, সেখানেই সে পড়াশোনা করেছে এবং স্নাতক স্তর পর্যন্ত সে পড়াশোনা করেছে। এবং ছোট থেকেই সে কিন্তু মডেলিং এর শখ ছিল, এবং এলাকায় অত্যন্ত স্মার্ট বলে পরিচিত অর্পিতার শখ ছিল বাইকে, এবং বাইক চালিয়ে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যেত এলাকায়। এলাকার মানুষটা কিন্তু তাই বলছেন। অর্থাৎ ওই আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম। দ্বিতীয়ত হচ্ছে, অর্পিতার পরিবার যদি দেখা যায়, অর্পিতারা কিন্তু দুই বোন। তার দিদি, অর্থাৎ সে ছোট, তার দিদির বিয়ে হয়ে গিয়েছে, এবং তার মা ছিলেন আইসিডিএস কর্মী, এবং বাবা হচ্ছে কৃষক। এবং অর্পিতা এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুবই সক্রিয়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে রিল করত, এবং সেই সূত্র ধরেই কিন্তু এই জঙ্গি গোষ্ঠীর সাথে তার পরিচয়। যা জানা যাচ্ছে যে ইনস্টাগ্রামেই তার পরিচয় হয় হামিম মণ্ডলের সঙ্গে, এবং হামিম নিজেকে হাওড়ার ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল, এবং পরিচয় দিয়েছিল বলে হামিম কিন্তু তাকে হাওড়ার পিলখানায় নিয়েও এসেছিল। এবং হাওড়ায় নিয়ে আসার পর তাদের মধ্যে ক্রমশ বন্ধুত্বের আদান প্রদান হয়, মোবাইল নাম্বার দেওয়া হয়, এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে তাকে আহ, আহ, তাদের প্রায় উম, বিয়ে পর্যন্ত হয়েছে, এরকম এরকম কথাও কিন্তু বলা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে। অর্থাৎ পরিষ্কারভাবে বলা যায় যে, আমরা যদি একটু দেখি যে পহেলগাঁও হামলার পরে পাকিস্তানি চরদের সঙ্গে এই যে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল হরিয়ানার নেট প্রভাবী জ্যোতি মালহোত্র। তো পুলিশ ঠিক সেই জ্যোতি মালহোত্রর মতো অর্পিতা সরকারকেও চরচক্র কৈরি, মানে অর্পিতা সরকারকেও একইভাবে ব্যবহার করার কথা বলছে, মানে পুলিশ সূত্রে যেটা খবর। এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থা যেটা আইএসআই, তারাই কিন্তু এই অর্পিতা সরকারকে দিয়ে চরচক্র তৈরির চিন্তা ভাবনা করছিল। অর্থাৎ ওই যে জ্যোতি মালহোত্র এবং হরিয়ানার, তিনি যেমন এই নেট আসক্ত ছিলেন, তেমনি সে এই যে জ্যোতি বিভিন্ন রাজ্যে পুলিশ অফিসার নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেছিল, তেমনি অর্পিতাকে দিয়েও কিন্তু সেই জিনিসটাই করা হতো। জঙ্গি যোগে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আহ, তাকে এমনও চিন্তা ভাবনা ছিল, যেটা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, বা সূত্রে জানা যাচ্ছে যে পরবর্তীকালে যদি অর্পিতা এই জায়গাটায় সফল হতো, তাহলে অর্পিতার সঙ্গে পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টি গোষ্ঠীর হ্যান্ডলাররা, বিশেষ করে আবিদ জাট, নিজেই যোগাযোগ রাখতেন, এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখত অর্পিতা। এটাই কিন্তু তদন্ত সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ আহ, যদি দেখা যায় যে গত শুক্রবার রাতে হামিমের গ্রেপ্তারের পর শুক্রবার রাতে ঝাড়খণ্ডের এই সাহেবগঞ্জ থেকে 22 বছরের অর্পিতাকে পাকড়াও করা হয়, এবং বয়সও কিন্তু ওর খুব একটা বেশি নয়, মাত্র 22 বছরের অর্পিতা। অর্থাৎ তার সঙ্গে দুটো মোবাইলও ছিল, এবং অর্পিতার সঙ্গে যে মানে হামিমের অ্যাফেয়ার ছিল, সেটা তো আহ, আহ, মানে পরিষ্কার বলাই হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে অর্পিতার মাধ্যমে হ্যানি ট্র্যাপ করে
অপহরণ এবং টার্গেটেড অ্যাসাসিনেশন অর্থাৎ শিকার বেছে নিয়ে খুনের ছক কষা হয়েছিল। এবং ফলে মানে কি করতো অর্পিতার কাজ কি ছিল, যে অর্পিতার কাজ ছিল যে বিভিন্নভাবে, যেহেতু সে ভীষণ চটপটে দেখতে সুন্দরী, কম বয়স এবং নেট নিয়ে সে মানে নেট কি বলে সম্পর্কে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, নেট নিয়ে সে কাজ করে, নেট মাধ্যমে, সমাজ মাধ্যমে। এবং সেই সঙ্গে যেটা যে তাকে দিয়ে বিভিন্ন জায়গায় তাকে দিয়ে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করেছিল, যেটা আমরা জানতে পারছি বা পুলিশ সূত্রে যেটা বলছেন, যে এই যে হাওড়ার যে এক নেতা উমেশ রায়, তিনি মন্ত্রীও বটে, রাজ্যের মন্ত্রী। তো সেই রাজ্যের মন্ত্রীর ছেলে, তাকেও কিন্তু এই অর্পিতা নাকি তার সঙ্গে আলাপ হয়েছিল। এবং তার যে তাদের যে মানে ওরা যে কি বলবো, এই ছেলেটিকে, অর্থাৎ এই উমেশ রায়ের ছেলে, তাকে কিন্তু অপহরণ করে প্রচুর টাকা দাবি করারও একটা চিন্তা ভাবনা কিন্তু তারা করেছিল, কিন্তু সেটা আলটিমেটলি সফল হয়নি। এছাড়া তাদের পরিকল্পনা ছিল বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছিল অর্পিতা, এবং রাজ্য পুলিশের কয়েকজন সিনিয়র অফিসারের সঙ্গেও যোগাযোগ রাখছিল এই অর্পিতা, এবং বেশ কয়েকজন রাজনীতিক এবং তাদের সচিবদের সঙ্গেও নাকি পরিচয় করেছিলেন, যাতে তাদের মাধ্যমে যে গোপন খবর যেগুলো পাচার করা যায়। তা এইখানটাতে যে এই যে জ্যোতির কথা বলছিলাম হরিয়ানার, সেই হরিয়ানার জ্যোতির মতো অর্পিতাকেও কিন্তু এইভাবে তাকে গড়ার চেষ্টা করা হয়েছিল। এবং শুধু তাই নয়, যেটা বলা হচ্ছে যে এই যে হামিম আরো কয়েকজনকে কিন্তু নিয়োগ করেছিল অর্পিতার মতন, এবার তাদের খোঁজও করছে তদন্তকারীরা। হামিম এবং অর্পিতাকে জেরা করে ইতিমধ্যে বেশ কয়েকটি সন্দেহজনক সমাজ মাধ্যম হ্যান্ডলারের খোঁজ পাওয়া গেছে, যেগুলোর মধ্যে রানা, উজের, আবিদ জাট, 333, 333, হামাদের মতো কিছু নাম। এবং এগুলোই সমস্ত কিছুই কিন্তু পাকিস্তান হ্যান্ডেল বলে তদন্তকারীদের দাবি। এবং শুধু তাই নয়, যে এর মধ্যে আবিদ জাট এবং হামাদ নামে দুজনের সঙ্গে নিয়মিত যোগাযোগও নাকি ছিল অর্পিতার। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই অর্পিতার একদিকে হচ্ছে যে তার যে আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, সেই উচ্চাকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে টাকার বিনিময়ে, টাকার টোপ দিয়ে এই হামিম কিন্তু তাকে বন্ধুত্ব করে, তাকে বিয়ে করে যা জানা যাচ্ছে। তারপরে তাকে নানান রকম সুযোগ সুবিধা দিয়ে তাকে হাওড়ায় নিয়ে আসে, এবং শুধু তাই নয়, তাকে মানে মগজ ধোলাই করে এমন একটা জায়গায় নিয়ে গেছিল, যে এই যে অর্পিতা উচ্চাকাঙ্ক্ষা জন্যে সে বুঝতেই পারেনি সে একটা অন্ধকার জগতে পা রাখতে চলেছে। ফলে আজ তার এই পরিণতি। যে প্রশ্নটা আমরা প্রত্যেকের মনে, যে এই যে জ্যোতি বা এই যে অর্পিতা, এদের মতো আরো কারা কারা এইরকম চক্রের সঙ্গে জড়িত, এটার জন্য কি করা প্রয়োজন। সত্যি এখন এই যে আমাদের সমাজ মাধ্যম এমন একটা জায়গায় চলে গেছে, যেখানে যদি কেউ মানে বিশেষ করে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, তারা তাদের এই নেটের মাধ্যমে নানান রকম অর্থ তারা রোজগার করছে, কিন্তু তারা বুঝতে পারে না যে অর্থ রোজগার করতে গিয়ে তারা কোথায়, কোন ফাঁদে, কোন ট্র্যাপে তারা পড়ে যাচ্ছে। আজকে যেরকম জ্যোতি, অর্পিতা, এরা কিন্তু সাধারণ ঘরের মেয়ে, কিন্তু এই যে বাইক চালানো, মডেলিং, হ্যাঁ, এই যে একটা উচ্চাকাঙ্ক্ষা তাদের, এই উচ্চাকাঙ্ক্ষার ফলেই কিন্তু আজকে এই মেয়েদের মানে উঠতি একদম খুব মানে 22 বছরের একটি মেয়ে, সে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ। এর আগেও আমরা দেখেছি মুর্শিদাবাদ থেকে আরো এরকম দু একজনকে গ্রেফতার করা হয়েছিল। তো এখন এটাই প্রশ্ন, যে যারা অভিভাবক বা বাবা মায়েরা যারা, তাদের কিন্তু ছেলে মেয়েদের দিকে নজর না দিলে এই বিষয়টা কিন্তু, কারণ তারা কিভাবে এই যে অর্পিতা, তার পরিবার যদি একটুখানি নজর রাখতো, যে
সে যে বাইক চালাচ্ছে, সে যেভাবে ঘুরে বেড়াচ্ছে, রিল বানাচ্ছে, তার অর্থ আসছে কোত্থেকে, এই বিষয়গুলো কিন্তু নজর রাখা প্রয়োজন। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সকলের মনের মধ্যে রয়েছে, এই অর্পিতা সরকার তিনি কে, তার কি পরিচয়, সেই বিষয়ে বিস্তারিত আমরা জানছিলাম। আমাদের সঙ্গে ছিলেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস।